আলাইকুম ইব্রাহিম আহমেদ শিলাম যে ইউনিয়নটা আছে এই শিলাম ইউনিয়নের বৃহত্তর আকারে যে আজকের যে ইফতার মাহফিল এবং সিন্নি বিতরণটা আমরা লাইভের মাঝে আপনারা তুলে ধরবো, আমরা লগে থাকবা। আসলে আমরা আপনারা দেখতে পারাই না মাঝে যে শিলাম এলাকাবাসী যারা আসন ইতিমধ্যে তারা কিন্তু এটা এই যে আজকে যে এমন বড় একটা আয়োজন করছেন এরকমই, তা আপনারা আমরা লাইভের মাঝে দেখাবার চেষ্টা করবো। শিলাম এলাকাবাসী এবং তারা বৃহত্তর একটা পঞ্চায়েত আছে যে টিকরপাড়া, টিল্লাপাড়া এবং মাঝপাড়া, এই তিনটা পাড়া মিলিয়ে যে তারা এই বৃহত্তর আকারে যে বড় একটা আয়োজন করছেন আজকে, যে আয়োজনটা হইল গিয়া প্রায় 1500 থেকে 2000 মানুষের ইফতার মাহফিলের এই আয়োজন। এবং পাশাপাশি তারা লোকে কিন্তু এলাকার যে গড়ে আছে প্রত্যেকটা এই বৃহত্তর প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় বিশাল আকারের একটা সিন্নি পৌঁছায় দেয়। তারা এই সিন্নিটা পৌঁছায় দিয়ে তারা এই মহিলা যারা আছে তারা খাওয়ার সুযোগ করে দেয়। এবং যারা পুরুষ যত যারা আছে এই পুরুষ সব এই কিন্তু আজকে এই ঐতিহ্যবাহী শাহী দিয়ে একটা মাঠ আছে, জানাজার মাঠ আছে, এই মাঠের মাঝে ইয়া তারা কিন্তু সবে কিন্তু ইফতার করে আজকে। এইটাই আমরা চিত্র তুলিয়ে ধরবো আপনার লগে, অবশ্যই আমার লগে থাকবা। এবং আমরা বৃহত্তর যে শিলামর যে টিকরপাড়া, মাঝপাড়া এবং টিল্লাপাড়া আছে, এই টিল্লাপাড়ার যুব সমাজের উদ্যোগে তারা কিন্তু করে। এবং সবচেয়ে বড় অবদান যারা আছে আমাদের এই বিশেষ যোদ্ধা এই প্রবাসী, এবং এই প্রবাসী লোকে শিলামরি প্রবাসী, এই তিন পাড়ার প্রবাসী যারা আছে, এই প্রবাসী যারা আছে তারা কিন্তু এই যে তারা অক্লান্ত পরিশ্রম যে টাকাটা আছে এই টাকাটা তারা কিন্তু সার্ভিস সুবিধা তারা এই এলাকার যুবকরা করেন, এবং এই টাকাটা দিয়েই তারা কিন্তু আজকের আয়োজনটা করছেন। এবং দেশের যারা আসন যুবক বা মুরব্বী তারা সবাই কিন্তু একত্র মিলিয়া কিন্তু আজকের এই বৃহত্তর আকারে কিন্তু আপনারা এই যে আজকের যে সিন্নি বা ইফতার মাহফিল এইটা আয়োজন করতে একটু আপনারা যদি দেখাই আপনারা অনেক বড় ঈদগাহ, দেখো যে বড় ঈদগাহটার মাঝে কিন্তু দেখতে পারা এইটা জানাজার মাঠ, এই জানাজার মাঠের মাঝে দেখতে পারো আপনারা বিরাট বড় আকারে কিন্তু কাছে ইফতার মাহফিলে আয়োজন রইব প্রায় 1500 থেকে 2000 মানুষের এখানে। এবং আপনার যদি একটু বিনারটা আপনারা দেখাই ইতিমধ্যে আপনার লোকে আপনার আসলে একটু যদি আপনার লোকে থাকেন আমরা দেখাই ব্যানারটা যদি আপনারা দেখাই ইতিমধ্যে আপনারা হয়তো এই অত বড় একটা ব্যানার, এই ব্যানারটার মাঝে কিন্তু আজকে শিলামর তিন পাড়া মানুষও কিন্তু আজকে উপস্থিত থাকবা তারা আজকে ইনের মাঝে আজকে উপস্থিত থাকবা আপনার। তো আমরা লোকে থাকবো আসলে আপনার দেখতে পারা ইফতার মাহফিল একটু বলে ধোকা ভাই কানেকশন এমনি দিব তারা একটু বলে। আসলে আমরা এই এলাকার যুবকরা যারা আছেন একটু দেখাবো, এবং সিন্নিটা যদি আপনারা দেয় একটু সিন্নির প্যাকেটিং চলে প্রায় 1400 টাকা ঘর কিন্তু আজকে ইফতার মাহফিল। এই যে সিন্নি যেটা আছে এই সিন্নিটা দৌড়ব সম্ভবত আসলে মূলত কিন্তু ইফতার মাহফিল। ইতিমধ্যে আমরা দেখলাম এলাকার যুবক যারা আসন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু খুব পরিশ্রম করে যাইরা, এবং এলাকার যুবক মুরব্বী যারা আসন সবসময় তারা খাস করে যাইরা। যাই হোক আমরা এলাকার যারা আছো তারা একটু আলাপ করবো, এলাকার যারা যুবক যারা ভাই হল আসন এই সিন্নিটা দেখতে পারা প্রায় সিন্নি শুনে ধোকা। আমরা যদি সিন্নিটা একটু দেখাই আপনারা সিন্নি মশলা যদি একটু দেখাই আপনারা ধোকা, সিন্নির মশলাটা অনেক বড় আসলে এটা কিন্তু প্রায় 10-12 বছর ধরে তারা করিয়া এরা কিন্তু বৃহত্তর আকারে কিন্তু প্রায় 3 থেকে 4 বছর ধরে বৃহত্তর আকারে তারা আজকের আয়োজন করছেন। এবং আজ প্রথমে তারা কিন্তু মসজিদও করতা, এরপরে এই 3 থেকে 4 বছর ধরে তারা ঈদগার মাঝে আয়োজন করা। এবং ধোকা সিন্নিটা টেলা তুলোর এই সিন্নিটা তুলিয়া তারা কিন্তু যারা টিকরপাড়া, টিল্লাপাড়া এবং মাঝপাড়া যারা আছেন এই মাঝপাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে পঞ্চায়েতে ঘরে ঘরে ফাটাই দিব যুবক হল ইতিমধ্যে আসুন আমরা লোকে যুবক হল আসুন তার লোক একটু আলাপ করবো। তার লোক একটু আলাপ করবো আমরা আজকে আমরা লোকে থাকবো আপনারা। আমরা আসলে সালেক ভাই একটু আলাপ করি আজকে আমরা একটু আজকে যে আপনারা প্রায় বৃহত্তর আকারে যে আপনারা এই সিন্নির আয়োজন করছেন এটা আপনারা 10 থেকে 12 বছর চালিয়ে যায় না, আরো বেশি হইব চালিয়ে যাই না আপনারা। তো আজকে যে চালিয়ে যাওয়া আমাদের কিন্তু আজকে দেখলাম প্রায় 3 বছর 4 বছর ধরে কিন্তু বৃহত্তর আকারে আরো বড় হরিয়র একটু এর সম্বন্ধে আমরা জানাব কারণটা কি, মানে এই 3 পাড়া মিলিয়া যে আপনারা যে আয়োজন করেন এটা একটু জানাব আমরা। আসসালামু আলাইকুম। যারা সিলেট চ্যানেল প্ল্যাটফর্ম থেকে যারা আমার কথা শুনরা সবরে রমজান মুবারকের শুভেচ্ছা। আপনারা জানেন শিলাম টিকরপাড়া, টিল্লাপাড়া, মাছপাড়া একটা বৃহত্তর পঞ্চায়েত। আমরা যখন মসজিদও যাইতাম, যখন আমরা সকালে যাইতাম তখন তাকে আমরা এলাকার যে বড় ভাই নাস্তা তারা ফ্যামিলি থাকি সব ফ্যামিলি থাকি মসজিদও ইফতার নিতা নিয়ে মসজিদও একলগে ইফতার করতা। ও ধারাবাহিকতা শুরু হইয়া আমরা মসজিদও দীর্ঘদিন একলগে ইফতার করছি। গত 2 থেকে 3 বছর আমরা ঈদগাহ মাঠও করছি।
আর এবার আমরা 3 নম্বর বার ঈদগাহ মাঠও আয়োজন করছি। যেটা কইলাম যে আমি যখন মসজিদে যেতাম ফরাত ওই সময় থেকে আমরা এলাকা যারা বড় হয়ে আসলাম, আমরা তো ছোট আসলাম, এখন আমরা আয়োজন করতাম, আগে তারা আয়োজন করতাম। আর আপনারা জানেন আমরা একটা বৃহত্তর পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত 1400টা গড় আছে। আমরা আজকে ইফতারও 1400টা গড়ও আমরা যে ইফতার সামগ্রী আমরা 1400টা গড়ও মহিলা ইন্তু লাগে ইফতার পৌঁছাইলাম। আর আমরা এখানেও আমরা 1500 পুরুষ, আমরা টিকরপাড়া টিলাপাড়া মাঝপাড়ার যারা আসেন, আমরা 1500 পুরুষ যারা আসেন তারা সবাই আমরা একলগে ইফতার করব। আমরা এই ইফতার মাহফিল আপনারা জানেন একটা ইফতার মাহফিল আয়োজন করতে অনেক টাকা পয়সা দরকার হয়। আমরা এলাকা যারা দেশও আছেন, যারা যুব সমাজ, তারা সবে আমরা সহযোগিতা করছেন। প্লাস আমরা বিদেশি যারা, তারা আমরা একটা ভালো একটা অনুদান সবসময় সাহায্য সহযোগিতা করেন। আমরা যে কোনো উদ্যোগ আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পারেন, আমরা সুন্দর সুন্দর উদ্যোগ কয়েকদিন পরেও নেই এত। তো এগুলো তারা যে অর্থ আমরা দেই, আমরা যে সাহায্য সহযোগিতা করেন। আপনারা দেখা আমরা এলাকার গতকালকে রাত্রে সেরির টাইম আগ পর্যন্ত আমরা গরু জব করছি, প্লাস রান্দা যে একটা হয়েছে সবটা আমরা পাক টাক করছি। এর লাগে এখন মানুষ একটু কম, একটু পরে দেখবা আমরা যুব সমাজের সব উপস্থিত। 3টা পাড়ায় আমরা 1400 ফ্যামিলি, আমরা 1400 ফ্যামিলি ইফতার সামগ্রী পৌঁছে দিলাম। এই 1400 যে প্যাকেট আমরা দিলাম এগুলো হচ্ছে মহিলাই, আমরা 3 পাড়ায় তো ও মহিলাই তো লাগে আমরা 1400 প্যাকেট পৌঁছাইলাম। আর আমরা ঈদগাহ মাঠও আমরা 1500 পুরুষে আমরা ইফতার করবো একলগে। আপনারা জানেন আমরা গত 3 বছর ধরে 17 রমজান আমরা কোনো পুরুষে আমরা কেউ গরু ইফতার করি না, আমরা সব জানাজার মাঠ আমরা অন্য সব পুরুষে একলগে ইফতার করি। 17 রমজান প্রতি বছর 17 রমজান। এই যে আয়োজনটা করা আপনারা যে প্রবাসী যারা আপনারা আমরা জানি যে যোদ্ধা তারা আপনার প্রবাসী সর্বাধিক সহযোগিতা করেন আপনার এলাকার যুবক হলো আসো। এই যে প্রবাসী হলে আপনারা সহযোগিতা করেন বা আপনারা যে এই যে রমজান মাসে তো প্রস্তুত করা যে আপনারা দেখলাম একটু আপনারা যুবকের পক্ষ থেকে বা আপনারা। আচ্ছা, প্রবাসী হলো যে বিষয়টা আমি আগেও কইছি, আমরা এই 3 পাড়া কয়দিন পরে যে উদ্যোগ নেই, আমরা যে বড় বড় উদ্যোগ নেই আপনারা দেখেন ফেসবুকের মাধ্যমে। তো এইটা আমরা দেশও যারা আছেন যুব সমাজ সব তো লেখাপড়া হচ্ছেন, সব বিভিন্ন লেখান বিভিন্ন চাকরির খররা, তারা আমরা একটা সাহায্য সুবিধা হন। আর এনে বড় একটা অংশ আমরা প্রবাস থাকি ভাই, যারা আমরা এলাকার মুরব্বী আছেন, যুব সমাজ আছেন, প্রবাসও আছেন, সবে আমরা কেউ কাছে টাকা চাওয়া লাগে না। আমরা যে একটা উদ্যোগ নিলে প্রবাসী হলে খবর পাওয়া মাত্র তারা নিজ ইচ্ছা থেকে আমরা যোগাযোগ করুন, কে কত টাকা দিতা কিলা দিতা, তারা তাকে ইফতারটা বেশি হয়, আমরা যোগাযোগ করা লাগে না। আজকে ইফতার মাহফিলে পুরুষ কেমন ইফতার করবা আপনার ঈদগাহ মাহফিল 1500 মানুষের আয়োজন। ধন্যবাদ তালেক ভাই। আসলে আমরা আপনার দেখাই যদি একটু সিন্নিটা এই মুহূর্তে কিন্তু এই সিন্নিটা কিন্তু টেলার তুলো হয়েছে, তার পরিবারও কাছে পৌঁছারি লাগি। ইতিমধ্যে দেখতে পারা আপনারা যারা এই যে বৃহত্তর যে টিল্লাপাড়া টিকরপাড়া এবং মাছপাড়া আছে, এই মাছপাড়া 3টা গ্রামও কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা ইফতার সামগ্রী সিন্নি যেটা আছে এই সিন্নিটা পৌঁছানি ওর ইতিমধ্যে দোকান যুবকল ভাই যারা যারা আছে তারা কিন্তু সকাল থেকে কঠোর পরিশ্রম করে যায় তারা সিন্নিটা এবং প্রতিটা পেগবরা পেগবরের সিন্নিটা কিন্তু ইতিমধ্যে সেইটা পেগবরা বরিয়া কিন্তু এই সিন্নিগুলা যারা মানুষ আসলে দেখতে পারা আপনারা ইতিমধ্যে চলে আমরা একটু আসলে যুবক ভাই লই ভাববো চলে আমরা এলাকার যুবক ভাই আছো যারা একটু মাতি যুবক ভাই লগে আসলে একটু জানাইবানি আপনারা যে এই যে আজকে আয়োজনটার সম্বন্ধে আপনারা। জি জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই যে আয়োজন যেটা ঐতিহাসিক বদর দিবস সনে যে আয়োজিত আলোচনা সভা এলাকার মধ্যে, এবং এই আয়োজনটা আমরা বিগত প্রায় 5 বছর ধরে আমরা আয়োজন
60 বছর ধরে আমরা এই আয়োজনটা করে যাইলাম। তো এই জন্য সবচেয়ে বড় বিষয় যে আমরা যেন শিলাম টিল্লাফাড়া টিকরপাড়ায় মাছপাড়া আমরা এখন পঞ্চায়েত একটা সম্মিলন হয় এবং সুন্দর একটা আমরা হওয়া যায় একটা পুনর্মিলন এবং সুন্দর সবাই একটা সুন্দর গ্যাদারিং হয় এবং যার মাধ্যমে আমরা যেমন একটা নিজেদের মধ্যে একাত্মতার একটা বই প্রকাশ ঘটাই, পাশাপাশি ইনশাল্লাহ আমরা আমাদের বিগত মুর্দেগান সবার জন্য দোয়া মাহফিল করি এবং আমরা তাদের জন্য একাত্মতার মাধ্যমে আমরা সামনের দিনও যাতে আমরা সুন্দরভাবে কীভাবে অগ্রসর হইতে পারি, পাশাপাশি আমাদের বিগত যারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারও মাফ করতে এবং তারারে জান্নাতের পথ প্রদর্শন করতে এবং আমরা জন্য যারা বিশেষ করে যারা প্রবাসী বা যারা আমরা বাইরে আছেন তারা ব্যাপক একটা ডোনেশন করলাম, পাশাপাশি এলাকার যারা বিভিন্ন পজিশন সবাই যার যার জায়গায় কেউ অর্থ দিই শ্রম দিই বিভিন্নভাবে আমরা সহায়তা করি এই কার্যক্রমে, তারার প্রতি আমরা বিশেষ ধন্যবাদ এবং জিও থাকে এবং সামনে যখন শিক্ষক হিসাবে আপনার কাছে আমি আর প্রায় 1500 মানুষের 3টা পাড়া মিলে কিন্তু আপনার ইফতার আয়োজন করতো, তাও তারপর কিন্তু মহিলা তারা করে করে ইফতারটা পৌঁছেছে না। এটা সবচেয়ে বেশি এটা অনন্য ব্যতিক্রম এবং অসাধারণ যে একটা বুদ্ধিমত্তা এবং অসাধারণ সৌন্দর্যের একটা বই প্রকাশ যে আমরা এই 3 পাড়া যে আমাদের মধ্যে এত বড় পঞ্চায়েত কিন্তু এত অন্য কোনো জায়গা না, কিন্তু আমাদের মধ্যে যুব সমাজ সহ মুরব্বী সবার মধ্যে যে অত্যন্ত সুন্দর একটা সম্মিলন মিলন, কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের হিংসা বিধে কোনো ধরনের যে সারা যে আমরা অত্যন্ত সুন্দরভাবে যেমনভাবে বিগত দিনে আমরা অগ্রসর হয়েছি মুরব্বীর মাধ্যমে এখনও আমরা অগ্রসর সামনের দিনও এটার মাধ্যমে আমরা সামনের দিনে সুন্দরভাবে একটা সুস্থ সুন্দর একটা সমাজ গঠনের যে একটা বৈপ্লবিক জায়গাটুকু এটার মাধ্যমে একটা বই প্রকাশ করে এবং এর মাধ্যমে আমরা সবচেয়ে বেশি রমজানের যে মহত্বটাকে আমরা এদিন আমরা আনার চেষ্টা করি আর কি। এটা ধন্যবাদ আপনারা। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারাও দোয়া রাখবেন এবং আমরা যে এত সুন্দর কার্যক্রম যেটা একটা মডেল হইতে পারে এই মডেল জিনিসটারে আপনারা নিশ্চয়ই আপনিও যে সবার সামনে তুলিয়া ধরে এটা লাগে আপনারও ধন্যবাদ এবং আমি আশা করি এইভাবে যে প্রত্যেকটা এলাকা যদি এইভাবে সুন্দর কার্যক্রম অগ্রসর করে যেমন আমরা এলাকা যাবো আমরা সুন্দরভাবে অগ্রসর হইলাম সুন্দর সুশৃঙ্খল এবং অত্যন্ত মনমুগ্ধকর পরিবেশ আমাদের সামনে নিয়ে চলতে হলো তারা আসলে আমরা যুবক যারা আছে তারা একটু আলাপ এই মুহূর্তে দেতা পারা এই মুহূর্তে একটা টেলা কিন্তু দেওয়ার এই যে টিকরপাড়ার উদ্দেশ্যে একটা টেলা কিন্তু তারা সাররা ইতিমধ্যে দেখতে পারা আপনারা সে মধ্যে দেখতে পারা আপনারা আসলে আমরা লগে থাকবো আপনারা আসলে এই যে আয়োজন যারা করছেন যুবক যারা আছেন এরা কিন্তু বৃহত্তর আকারে যে আয়োজনগুলা করা এটা আসলে মানিয়ে নেওয়ার মতো নাই দেখতে পারা আপনারা ভাই আসলে লিমন আহমদ যিনি আছেন এই এলাকার যুবক আছে তার লগে একটু কথা হয় আজকে আদিল লিমন ভাই আপনার কাছে প্রশ্ন আমরা এই যে আপনার কাছে ইফতার মাহফিলের আয়োজন যে সিন্নিটা আছে সেটা যে আপনি খুব একটা কঠোর পরিশ্রম করে যাই একটু আমরা জানাই বা আজকে এই সম্বন্ধে আলহামদুলিল্লাহ আমরা বিগত 3-4 বছর ধরে অন্য করলাম এর আগে আমরা মসজিদ করতাম আমরা তো প্রতিবারও না এবারও আমরা প্রবাসী অর্থায়ন এবং দেশের যুব সমাজের প্রচেষ্টায় আমরা ইফতার হরমু মোটামুটি 1500 মাইছে ইফতার হরমু আমরা 1500 মাইছি এবং 1400 প্যাকেট আমরা দেখরা আপনি আমরা যার প্রত্যেক বাড়িয়ে তো আমরা ইনশাআল্লাহ আমরা যুব সমাজের সব অ্যাক্টিভিটির কারণে আমরা এখন পৌঁছাইতাম পারাম সব জায়গাত নিয়ে এখন আমরা শুরু করে দিছি যাওয়া আরম্ভ হয়েছে মানে প্রত্যেকটা টেলা যাইব প্রত্যেকটা 3 ভাড়া আছে 3 ভাড়া যাইব প্রত্যেকটা টেলা আমরা এই সার্বিক কিছু মানে সহযোগিতা করে আমরা এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ান থাকলে আমরা দিক নির্দেশনা দিরা ইনশাআল্লাহ রানে খতম হইব এবং পরে আমরা দুয়ার মাধ্যমে ইফতার শুরু হইব আর মুর্দেগানোর লাগি দুইব দেশে বিদেশে যারা আছে সবর লাগে আমরা দুইব আর প্রবাসীরা আমরা বিশেষ করে আমরা প্রবাসীরা আমরা খুব বেশি হেল্প করা প্রত্যেকবারও করই আর আমরা এই পঞ্চায়েত বিশেষ করে আমরা প্রবাসীরা যে কোনো জিনিসও আগুয়ে আই আমরা আর এই বন্যাকালীন হোক করোনাকালীন হোক সবসময় আমরা প্রবাসীদের অবদান আছে আমরা সব আমরা এই আয়োজন করতে এখন আমরা স্পেসিফিক কোনো মানে করছি না আমরা 3 থেকে 3.5 লক্ষ টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা আমরা সহযোগিতা এবং আমরা মানে যুব সমাজ যারা আছে এরার অক্লান্ত পরিশ্রম একটা ইনশাআল্লাহ কাভার হয়ে যাব আমরা চেষ্টা করো আমরা টেকার দিওর অ্যামাউন্টে দিয়ে এখনো গেছি না আমরা হিসাব করছি না ইনশাআল্লাহ আমরা যতক্ষণ লাগে জি রেমাটি আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ তারার গেছে তারার মাধ্যমে একটা সবচেয়ে বেশি আমরা করতাম পারি প্রত্যেকবারও মানে যে কোনো দুর্যোগ হোক করোনা হোক সবসময় আমরা প্রবাসীরা সবসময় আমরা লগে এগিয়ে ইনশাআল্লাহ সিডনি আমরা টোটাল হয়েছে গিয়া 12 ডেগ
12 টাকার মাঝে আমরা 1400 প্যাকেট যাইব মানে পঞ্চায়েতর 3 ফাড়াত আর 1500 মানুষজন খাইব আমরা আজকে এই যে সিনটা যেটা এই সিনটা কত কত মানুষের কাছে যায় একটা যাইব 1400 মানুষের কাছে যাইব আমরা তাহলে ভাই একটু আমরা ভাই আবার বাতিলাই আমরা আচ্ছা তে মাতুকা চাল ধন্যবাদ আদিল সলিম ভাই ধন্যবাদ তাহলে ভাই এই যে সিনটা যেটা পাঠাইলাম সেলা দিয়া এই সিনটা কতটা সিন কতগুলা সিন প্যাকেট নেওয়া যায় আচ্ছা ইনো আছে আপনার 280 প্যাকেট আমরা যে টিকরপাড়ার সম্পূর্ণ টিকরপাড়া নাই আমরা এটারে ইনো 3টা ব্লকে ভাগ করছি টিকরপাড়ার 3 নম্বর রোড 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রোড একটা ব্লক আপনার মাঝপাড়ার 2 নম্বর ব্লক আগে 2 নম্বর রোড 3 নম্বর রোড আর টিকরপাড়া 4 নম্বর রোডে একটা ব্লক আর মাঝপাড়ার 2 নম্বর 1 নম্বর রোড টিল্লাপাড়ার 1 2 3 মিলে একটা ব্লক তো ইনো আমরা টিকরপাড়া যে গুণ আপনার টিকরপাড়ার 1 2 3 নম্বর রোড মিলাইয়া ইনো আমরা 280 প্যাকেট পাঠাইছি আর আমরা যে আছে বন্ধ আছে আরো কিছু গড় ফ্যামিলি আমরা ফাইনচিত গেছেন তারা লাগে আমরা 30টা প্যাকেট আগে পাঠাইছি ধন্যবাদ তাহলে ভাই আমরা একটু আসলে আপনার এরিয়াটা দেখাই তারপর আমরা আইলাম ধন্যবাদ আমরা লগে থাকবো আসলে ভিউয়ার্স এই যে মানবতা ফেরিওয়ালা হয়ে কিছু কাজ করে যে এরিয়া শিলামের বৃহত্তর 3 পাড়া এলাকাবাসী ইতিমধ্যে তারপর আমার চতুর্দিকে একটু গুরুস্থান অধোকা এর মাঝে গুরুস্থান আপনার ইতিমধ্যে তারপর গুরুস্থান আছে এবং অলি যারা আসন তারা মাঝারও এর মাঝে আসন অলি এবং হজরত শাহ সৈয়া সদাই সুহাগি রহমতুল্লাহি মাজার শরীফ এর মাঝে এবং বিভিন্ন কাম ছিলাম দান বাক্স হিসাবে আছে এর মাঝে তারপর আপনার খবরস্থানের মাঝে আছে এবং এই বৃহত্তর শিলামর যে টিকরপাড়া টিল্লাপাড়া মাঝপাড়া এই মাঝপাড়া যে বৃহত্তর শিলামর যে আয়োজনটা আজকে এটা আসলে অবাক করা বিষয় প্রায় 1500 মানুষ থেকে 2000 বাচ্চা ইফতার করবা ঈদগাহ মাঠও 1500 তো কইছে তারা কিন্তু আসলে তারা 1500 আমি জানাচ্ছি 1500 নয় এর চেয়ে বেশি আরও থাকেন 1500 আর চেয়ে বেশি অনেক মানুষ থাকেন ইফতার করার লাগে এবং এই এলাকার যুবক যারা আসলে তুমি দেখতে পারা অক্লান্ত পরিশ্রম করে যাইরা রোজা রাখিয়া এটার লাগে এই ইফতার মাহফিলের যেটা আয়োজনটা আছে এই আয়োজনটা যেন সুন্দর এবং সফল করেন এবং সফল করিয়া লেফতে তারা ঈদগাহ মাঠও ইতিমধ্যে ব্যানার ইতিমধ্যে কিন্তু আয়োজন ইফতার সামগ্রী যারা আছে বা যারা আছে এটা আয়োজন করা ইতিমধ্যে আসলে আপনারা লাইভের মাঝে তুলে ধরো আমরাও কারণে আমরা যারা চাইলাম যে ইফতার মাহফিল যারা আপনার একটা সোয়াবর মাহফিল এবং ইফতার মাহফিলের সোয়াব হইতো এবং ভালো থাকতো সবসময় ইতিমধ্যে পারা ডেকগুলা একটা পর একটা ডেকগুলা কিন্তু কিন্তু মাঝে আর আইয়া কিন্তু আজকে ইফতার মাহফিল যে সিন্নিটা আছে এই সিন্নিটা কিন্তু দেওয়ার যোগা ধরানি কি গেরাম ভাই রমজান মাস দেখো আপনার সিন্নিটা এই শুধু যদি সিন্নি মশাটা প্যাকেটটা যদি দেখাই তো দেখাতে পারা অনেক বড় প্যাকেট এটা আসলে অনেক বড় প্যাকেট সিন্নির প্যাকেটটা এটা কিন্তু সিন্নির প্যাকেটটা অনেক বড় সিন্নির প্যাকেটটা এটার মধ্যে এটা পারা প্রায় অনেক বড় সিন্নিটা প্রায় 1 কেজির খান্দাত আছে সিন্নিটা আসলে বুঝতে পারা আপনারা ওদোকা ভাই এলো তারা কষ্ট করা খুবই বেশি কিন্তু এই টিকরপাড়া মাছপাড়া টিল্লাপাড়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে সিন্নিগুলো ফুসিতে পারে এইটা লাগে এবং সিন্নিটা দেখতে পারা ইতিমধ্যে যদি দেখতে থাকলে আমার গরম সিন্নি আমরা মায়ের ভাই বোন আমরা লগে সংযুক্ত এরা আমরা লগে থাকুক একটু এমন দেখতে পারা আপনারা কিতা ভাই কিতা আয়োজন যে আজকে করছেন আপনার কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে পরিশ্রম তো মানে খুব বেশি না জি এখন বেশি ভাই একটু লাভ কাছে আমরা রে কিতা অবস্থা আপনার? ভাই খুব ভালো লাগে আমরা খুশি বাজি আছে কেমন যাবি জুতা ভাইরা আপনারা ভাই এলাকাবাসী যারা আছেন কইলাম সব অর্গেস্ট্রার সহযোগিতা আমরা পাইছি ভাই। আচ্ছা ধন্যবাদ। আসলে তারা ইতিমধ্যে খুবই ব্যস্ত তারা আসলে ব্যস্ত কারণে তারা ইতিমধ্যে কিন্তু আসলে তারা ব্যস্ত কারণে কিন্তু জানো রমজান মাস দিন মানুষ উপাস এর মধ্যে এই যে সিন্নিটা এই সিন্নিটা কিন্তু তারা গরমের মধ্যে বইছন সিন্নিটাও গরম এই সিন্নিটা প্যাকেট করতে গিয়ে অনেক কষ্ট পাই ইতিমধ্যে দেখতে পারা ফেলা। তো যাই হোক আমরা আসলে বিদায় নেব কি আপনার কাছ থেকে আমরা
এই সিন্নির যে আয়োজনগুলো আছে এই আয়োজনগুলো আপনারা লাইভের মাঝে তুলে ধরলাম আমার লগে থাকবো। এবং আজকে যে এই যে সিন্নির যেটা আসুন ভাই ভাই একটু মাতি ভাই আসুন যুবক ভাই আসো তাহলে একটু মাতি আজকের আয়োজন সম্বন্ধে আমরা জানাব কাজে প্রায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা টিল্লাপাড়া টিকরপাড়া মাছভাড়ার উদ্যোগে যুব সারা পঞ্চায়েত প্রতি বছর ন্যায় মতো ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করি। আমরা বিশেষ করে হইল যেটা আমরা ময়মুর্দে গান যারা মারা গেছেন সবর লাগে আমরা খতম পড়াই, আমরা দোয়া করাই, অবশেষে আমরা ইফতার করি কেন। আর এবার একটু বাড়ানোর চেষ্টা করছি প্রবাসীন্তর এবং এলাকাবাসীর সহযোগিতায়। আমরা প্রত্যেক গড়ও আমরা সামর্থ্য অনুযায়ী 1 প্যাকেট করি মহিলা ইন্তর লাগি ইফতার বাটানির ব্যবস্থা করছি যতটুকু আমরা সম্ভব হয়েছে। আগামী বছর চেষ্টা করবো আমরা আরও বাড়াইতাম। ইফতার লগে আমরা আখনি খেজুর ও 2টা জিনিস আপাতত আমরা মহিলা ইন্তর লাগি ফাটাইছি। আপনারা দোয়া করতে আগামী বছর আমরা ইনো জেলা ইফতার হমু সেম বাড়িয়ে বাড়িয়ে ফাটাইতাম পারতাম ইনশাল্লাহ। প্রবাসীতে যতটুকু সহযোগিতা করছেন হওয়ার মতো নয়, আগামীতে আরও সহযোগিতা করতা। আর আমরা যারা আছি আমরার পরে যারা আইবা তারাও এই ইফতারটারে দরিয়া রাখতা, আমরাও দোয়া কর্ম সবের লাগে আর সবে সহযোগিতা করতা। আমরা ওই যে আমরার পঞ্চায়েত এগু যে চালু হয়েছে, আমরা প্রথমত আমরা ছোট ভাই আইন সহ আমরা মসজিদ আমরা প্লেট লইয়া গিয়ে ইফতার শুরু করছিলাম। ও ইফতার শুরু করার থেকে আস্তে আস্তে মানুষ বাড়িয়া আমরা চিন্তা করলাম যে আমরা খালি ইফতার করলে হইতো না, সারা পঞ্চায়েতে একলগে করি। আর আমরার পঞ্চায়েত দক্ষিণ সুরমার মাঝে বৃহত্তর পঞ্চায়েত, কোনো জায়গাত ইলা নাই, আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই জানবা। আমরা একটা ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের 80% মানুষ এক পঞ্চায়েত, টিল্লাপাড়া টিকরপাড়া মাছভাড়া মিনিমাম 5000 ভোটার এক পঞ্চায়েত বাস করি। আমরা এক পঞ্চায়েত বাস করি আমরা, এবং যারা গেছেন এবং আমরা দোয়া করবো আমরারও পঞ্চায়েত আজীবন আমরার বাদেও গুবাসিয়া থাকতো। আমরা পঞ্চায়েত এক পঞ্চায়েতে আমরা চলতাম, আমরা দ্বিতীয় মসজিদ হইতো না, বুঝছেন নি। ইনশাল্লাহ পরবর্তী জেনারেশন যারা আইবা আমরা যেটা করিয়া দিলাম, আমরা মুরব্বিনতে যা করিয়া গেছেন আমরা তারারে অনুসরণ করলাম। আগামী জেনারেশন যারা আইবা আমরারে অনুসরণ করবা, আমরাও আশা করবো তারারটাই। এখানে পরবর্তী জেনারেশন যারা আমরার পরে যারা দায়িত্ব নিবা, আমরা দেশও আছি হয়তো বিদেশ 2 দিন বাদে যাই মুগি, হাত মতর কথা কোয়া যায় না, আমার লগরও অনেক নাই। ওই যে যারা আসইন সবে ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করবো আমরা লাগানো দরিয়া রাখতা, আমরা সহযোগিতা থাকবো। আর আমরা আজকে প্রায় 1400 সামথিং পরিবার আমরা বাড়ি হিসাব করার না, গড় হিসাব করিয়া আমরা সবরে ইফতার পাঠাইলাম। আর এখানেও আমরা প্রায় 13 থেকে 1400 আরো আমরা ইফতার করবো সামথিং, হাইয়েস্ট 1500 আমরা ইয়ে রাখছি ইফতার করবো। আমরা এখানেও আছে সিন্নি 300 কেজি, 300 কেজি আমরা সিন্নি করছি কেন, আমরা গ্রামও পাঠিয়ে দিলাম, জি ওই গ্রামও পাঠিয়ে দেওয়ার লাগি। আর আমরা আরো 100 কেজি সামথিং আছে আমরা ওখানেও ইফতার করার লাগি, বুঝছেন। একটা জিনিস হইল আপনি একটা জিনিস হইল আল্লাহ যখন দুনিয়ায় সৃষ্টি করছে বালা কামর লাগি বালা মানুষ রাখছে, প্লাস হইল বালা কাম কোনো দিন আটকিছে না। আর আমরা এই যে মহৎ কামল লাগি আমরা প্রবাসীতে সহযোগিতা করা, আমরা লাগি দোয়া করা, এবং এই তারার দোয়ার বদলতে আমরা পঞ্চায়েতর যুব সমাজ মুরব্বী আইন আমরা একতা আছি বিদায় ভবিষ্যতে আরো 500 বছর আমরা ইলা চালাইয়া যাইতাম পারবো, আমরা এই বিশ্বাস লই আমরা চললাম সব হাসি মুখে। ওই তো আজকে এমন একটা রোজার দিন, সবে ডেকা ডেক ইফতার করা, কিন্তু কেউ লোভ লালসা জান না খাইতা, সবে ওয়েট করা যে ইফতার আজান হরবো একলগে খাইমু, ও গইল সবচাইতে বড় প্রাপ্তি আমরা। ধন্যবাদ আপনারেও, আসসালামু আলাইকুম। চলে আমরা একটু যদি আপনারা আমরা আবার ব্যানারটা যদি দেখাই, তারা এই যে ব্যানারটা তারা দেখতে পারা ঐতিহাসিক বদর দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভা ও এলাকার মুর্দেগানদের ইসারে সোয়াব ও উপলক্ষে কুরআন খতম, এবং আজকে যে আয়োজনটা তারা করছেন এই আয়োজনটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন প্রতি বছর তারা করেন, এবং ঐতিহাসিক বদর যুদ্ধ ওই বদর যুদ্ধ যুব সমাজের উদ্যোগে আয়োজনে করছেন এবং এলাকাবাসী আয়োজনে ছিলাম এলাকাবাসী, এবং আপনারা জানেন যে তারা কিন্তু প্রতি বছর করেন ঐতিহাসিক বদর দিবস এটা আছে, এই বদর দিবসের স্মরণ করিয়া সামনে রাখিয়া আয়োজনা করে। যাই হোক আমরা সিন্নি যেটা যেখানে এই সিন্নিটা আমরা দেখাইমু,
এবং আজকে আমরা যদি সিনিটা যদি আপনারা দেখেন যে এই বছর লোকে থাকবো আপনারা, কারণ এটা ব্যতিক্রমী আয়োজন। এটা আসলে মানে অবাক করা বিষয় যে 1400টা গড় সিনিটা দিলা দেওয়ার, এরপরে 1400টা গড় যে 3টা পঞ্চায়েত তারা আসন, টিকরপাড়া, টিল্লাপাড়া, মাঝপাড়া, এই টিকরপাড়া, মাঝপাড়া, টিল্লাপাড়া যারা আসন, এটা মিলাইয়া তারা কিন্তু আবার এখানে বইয়া ইফতার করবা আজকে। আর যদি আমার ও ভিডিও গুলো লইয়া দোকে একটু, ওটা ভিডিও গুলো লইয়া দোকে একটু পারে যদি আসলে আপনারা দেখতে পারা ইতিমধ্যে মাঝে আয়োজন চলে সিন্নির। তো আসলে আপনারা যদি দেখাই, আমি তো এইদিকে আইসিও না, দেখো আসলে এই সিন্নিগুলো একটু মধ্যে কিন্তু যেহেতু ইফতার আজকে মাহফিল নইব, ইফতার করা নিব, ইফতার মাঝে প্রায় জি সানা বেগুনি এগুলার আয়োজন চলে ইতিমধ্যে দেখতে পারা আপনারা। বাবুর্চি সাহেব কিতা কিতা আইটেম আছে কই না আমরা ইফতার আজকে? আইটেম তো অনেক আইটেম আছে। প্রথম হইলে আখনি আছে, গরুর মাংস দিয়া, বাদে হইলে আপনার বেগুনি, সানা, পেঁয়াজি, এর বাদে কিরা আছে, এর বাদে আপনার সালাদ আছে, বিভিন্ন আইটেম আছে, জিলাপি আছে, খেজুর আছে, আচ্ছা আপেল আছে। সিন্নি কত টাকা করে দিলা? চিনি হইলে কি 12 টাকা, প্রায় 300 কেজি সিন্নি করে 300 কেজি, 12 টাকা, প্রায় 3 মণ মাংস আছে, 12 টাকা। আসলে এই দেখতে পারা আপনারা সিন্নি যেটা আয়োজন কত তারা আখনি আসন, এখন কিন্তু তারা যে ইফতার পার্টি যে 1400 মানুষ যে ইফতার করবা, 1500 মানুষ, এই 1500 মানুষের ইফতার লাগে যে আয়োজনটা আছে এখন শুরু হইব। আর সিন্নি যেটা তো গ্রাম পঞ্চায়েত যেটা দেওয়ার কথা, এটা সিন্নি করিয়ে দিয়েছে বাবুর হিসাবে। তো এখন সবগুলো আস্তে আস্তে রেডি হয়ে কিন্তু সিন্নি আয়োজন করা হয়। তো যাই হোক, আমরা আসলে আপনার এই যে বৃহত্তর পঞ্চায়েতের যে সিন্নিগুলো আছে তারা করা আসলে তারা আল্লাহ তালা কবুল করুক। অবাক করা বিষয় বা প্রায় বৃহত্তর 3টা পাড়া, টিকরপাড়া, টিল্লাপাড়া, মাঝপাড়া, এই 3টা পাড়ায় মিলিয়া কিন্তু তারা যে আজকে সিন্নির যে আয়োজন করছেন, শুধু একটা অবস্থা অধোকা, তার সব যুবক তারা এই মাঝে উপস্থিত আছেন। তো আমরা আসলে আপনার লাইভের মাঝে তুলে ধরলাম, আমরা বাড়া থাকবা, সুস্থ থাকবা, এবং ইফতার মাহফিল যেটা আছে, ইফতার মাহফিলের যে আয়োজনটা আছে, এই আয়োজনটা তারা আমি লাইভের মাঝে তুলে ধরলাম। এবং ইফতার মাহফিল করাই অবশ্যই এটা আমরা লাইভে দেখানোর চেষ্টা করবো। আমরা বিদায় নিলাম কি লগে থাকবা, বিজ্ঞ সময় থেকে আমরা লগে আসলাম আপনারা। তো সুমন ভাই শেষ সবচেয়ে বড় ভাড়া যেটা টিল্লাপাড়া, যেটা এই টিল্লাপাড়া কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা বেনো মাল তুলরা তারা ইতিমধ্যে প্রায় সবচেয়ে বড় ভাড়া যেটা এটা টিল্লাপাড়া, এই টিল্লাপাড়া কিন্তু আজকে এই বেন গাড়ির সিনিটা দেওয়ার ইতিমধ্যে দেখতে পারা ও দেখো তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেওয়ার সিনিটা ফাটাইরা তারা ইতিমধ্যে আমরা লগে থাকবা। দাদা দেখি একটু